এই একবিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব বিলুপ্ত হলেও কিছুকাল আগে পর্যন্ত ভূতেরা বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেই ভূতকে কেন্দ্র করেই আমাদের আজকের গল্প, বৃষ্টি বাদলা সেই রাতে। যে সময়ের কথা বলতে যাচ্ছি তখন এত সব ইলেকট্রিক লাইট ছিল না। ইংরেজরা তখন সবে এদেশে পা রেখেছে। পুরুলিয়া জেলার একটা ছোট্ট গ্রাম মহেশখালী। সে বছর বর্ষায় বৃষ্টি হয়েছিল প্রচুর। একবার লাগাতার 5 দিন পুরো মুষলধারে বৃষ্টি পড়েছিল। মাঠ, ঘাট, ডোবা, পুকুর সব যেন জলে থই থই। সে গ্রামের মোড়ল ভৈরব চাটুর্যে, তার মাছ ধরার খুব শখ। হঠাৎ সেই বর্ষার সন্ধ্যেতে তার ভৃত্য প্রভাকরকে ডেকে বলল, ওরে, এ বর্ষা বদলার দিনে মাঠে ঘাটে চুনোপুটি মাছ খুব বেরো। চট জলদি ঘুগিটা নিয়ে চল, বেরিয়ে পড়া যাক। প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার যে ঘুগি শব্দটা পুরুলিয়াবাসীর কাছে খুব পরিচিত। এটি বাঁশ দিয়ে তৈরি এক প্রকার মাছ ধরার যন্ত্রবিশেষ। প্রভাকর কিছু না বলে তাড়াতাড়ি সেটা নিয়ে এলো। তারপর বেরিয়ে পড়ল দুজনে। রাস্তাঘাট জলে পরিপূর্ণ, চারিদিকে ব্যাঙ ডাকছে। সন্ধ্যার সেই অন্ধকার ভেদ করে চলেছেন ভৈরব চাটুর্যে ও প্রভাকর চাকর। কিছুক্ষণ চলার পর ভর্তি পুকুরে যেখানে অতিরিক্ত জল পার হয়ে মাঠে গিয়ে পড়েছে, সেখানে প্রভাকর ঘুগিটা আটকে দিয়ে বলল, আটকে দিয়েছি বাবু, এবার চলুন বাড়ি ফেরা যাক। ভোরে ভোরে আসবো, ততক্ষণ অনেক মাছ আটকা পড়বে। এই বলে দুজনে বাড়ি মুখে রওনা দিল। রাস্তায় যেতে যেতে চাটুর্য মশাই বললেন, শোন প্রভাকর, তুই আমাকে ভোরে উঠিয়ে দিস, দুজনে একসাথে আসবো। আচ্ছা বাবু। ভোরবেলায় প্রভাকরের হাঁকে ঘুম ভাঙল চাটুর্য মশাইয়ের। বাবু, উঠেন বাবু, ভোর হয়ে এসেছে। চাটুর্য মশাই চোখ রগড়াতে রগড়াতে উঠে চলতে শুরু করলো। আগে আগে চলল প্রভাকর, আর তার পিছনে আদৌ ঘুমে চললেন ভৈরব চাটুর্য। কিছুক্ষণ পরে সকাল হবে, তবুও এখনো চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এতই অন্ধকার যে 2 মিনিটের আগে চলা প্রভাকরকে একটা ছায়া মূর্তি মনে হতে লাগলো চাটুর্য মশাই। চলতে চলতে একবার হঠাৎ ভৈরব চাটুর্যের মনে হলো যে প্রভাকর যেন চলছে না, হাওয়ায় ভেসে চলেছে। কিন্তু পরক্ষণেই তিনি মনে মনে ভাবলেন, ঘুমের ঘোরে অন্ধকারে ভুল দেখছেন নয়তো। চলতে থাকলেন তিনি। তার বাড়ি থেকে যেখানে মাছের জন্য ঘুগি পেতে রেখেছিলেন তার দূরত্ব খুব জোর 10 মিনিটের হাঁটা পথ। এই অন্ধকার এবং তার উপর জলকাদার জন্য বড় জোর 15 মিনিটই লাগতে পারে। কিন্তু যখন 8 ঘন্টার ওপর হাঁটার পরও গন্তব্যস্থল উপস্থিত হলো না, তখন ভৈরব চাটুর্যের মনে খটকা লাগলো। এদিকে এখনো পূব আকাশে সূর্যের দেখা নেই। ততক্ষণে তার ঘুম কেটে গিয়েছে। গম্ভীর গলায় তিনি বললেন, প্রভাকর, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? প্রভাকর কোনো উত্তর দিল না, আগের মতোই চলতে থাকলো। ততক্ষণে চাটুর্য মশাই সবকিছু বুঝে গিয়েছেন। প্রকাণ্ড হাঁক ছেড়ে তিনি বললেন, কে তুই? কোথায় নিয়ে যাচ্ছিস আমার? এবার সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়ল। তারপর খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, অনেকদিন মানুষের রক্ত খায়নি, প্রতিদিন মাছ এবং কাঁকড়াকে মুখ চুপসে গেছে। আজ অনেকদিন পর মানুষের রক্ত পাবো, আজ তোর কার মুক্তি খাবো। চাটুর্য মশাই ততক্ষণে ঘেমে ঢোল হয়ে গিয়েছেন। ঠকঠক করে কাঁপতে লাগলেন তিনি। মনে মনে ভাবলেন যে বাঁচতে গেলে পালাতে হবে। তার বয়স 70 ছুঁই ছুঁই। তবু প্রাণ বাঁচানোর দায়ে বয়সের তোয়াক্কা না করেই লাগালেন দৌড়। প্রাণপণে ছুটতে লাগলেন। তার মাথা ভো ভো করছে। তিনি আর পারছেন না দৌড়াতে। পাগুলো ক্রমশ অসাড় হয়ে আসছে। হঠাৎ সামনের দিক থেকে একটা আলো আসতে দেখতে পেলেন তিনি। তার চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। চাটুর্য মশাইয়ের জ্ঞান যখন ফিরল, তখন তিনি তার বাড়ির বিছানায় শুয়ে। তার চারপাশে গোল হয়ে ঘিরে রয়েছে গ্রামবাসী। প্রথম মুখ খুলল প্রভাকর চাকর। মাঝরাত্রিরে একা একা কোথায় গিয়েছেন বাবু? ভোরে আমি যখন আপনাকে ডাকতে আসি তখন দেখি আপনি বিছানায় নেই।
চটজলদি আলু নিয়ে বেরিয়ে পড়ি আমি। কিছু দূর এগিয়ে দেখি রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন আপনি। তখন আমি এক দুজন লোক দেখে আপনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসি বাবু। চাটুজ্জে মশাই একটু জল চেয়ে খেয়ে তারপর একটু ধাতস্থ হয়ে সবাইকে আগের রাতের সেই ভয়ানক কাহিনী শোনাতে আরম্ভ করলেন। শেষ হলো আমাদের আজকের গল্প বৃষ্টি পাতলা সেই রাতে। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন এবং এরকম আরও অনেক গল্প কবিতা শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।